তৃণমূল কংগ্রেস কি ভেঙে যাচ্ছে? শোনা যাচ্ছে তৃণমূলের ৪৫ জন বিধায়ক ও অসংখ্য নেতাকর্মী বিজেপিতে যোগদান করতে চাচ্ছে। এখন এটা কেন হচ্ছে? যে দল ১৫ বছর ক্ষমতায় ছিল তারপরও তাদের নেতাকর্মীরা এইভাবে কেন দলে দলে দল ছাড়তে চাচ্ছে? এটার কারণ হলো দলটার কোনো আদর্শ না থাকা। দেখুন, তৃণমূল কোনো আদর্শের রাজনীতি করে না। দলটা পুরোটাই দাঁড়িয়ে আছে একটা মাফিয়া সিন্ডিকেটের উপর। এখন কোনো দলের যখন কোনো আদর্শ না থাকে, সেই দলের যখন ক্ষমতা থাকবে না, তখন কিন্তু পরিণতিটা এটাই হবে। তৃণমূলের অনেক সাবেক সাংসদ এবং বিধায়ক তারা কিন্তু অলরেডি তৃণমূলের যে সিন্ডিকেট, তাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একচ্ছত্র কর্তৃত্ব বা সিন্ডিকেট, এসবের বিরুদ্ধে কিন্তু অলরেডি কথা বলা শুরু করেছে। এর ভিতর রিজু দত্ত, তৃণমূলের একজন নেতা, তিনি তো বড় ধরনের একটা অভিযোগ এনেছেন। তিনি বলছেন যে অভয়াকাণ্ডের সময়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাক। এখন তার এই অভিযোগ সত্য না মিথ্যা, এটা তো আর এখন বোঝার কোনো উপায় নাই। তো যাই হোক, তৃণমূল কংগ্রেসের যে ভবিষ্যৎ খুবই খারাপ, এটা কিন্তু এখন ক্লিয়ার। দেখুন, দলটা চাঁদাবাজির টাকার উপর দাঁড়িয়েছিল এবং দুর্নীতির টাকার উপর দাঁড়িয়েছিল। এখন যখন তার ক্ষমতা আর থাকছে না, সেই চাঁদাবাজি ও দুর্নীতির উৎস তো বন্ধ। তো তৃণমূল কংগ্রেস তো আগামী কয়েক বছর ভিতর একটা ফান্ডিং ক্রাইসিসও পড়ে যাবে, যে ফান্ডিং ক্রাইসিসে মারাত্মক আকারে এখন বাম দলগুলো ভুগছে এবং তাদের তো প্রায় বিলুপ্তির পথে তারা চলে গেছে। তো তৃণমূল কংগ্রেসের এই আদর্শহীন রাজনীতি, এই গুন্ডার রাজনীতি, এই সিন্ডিকেটের রাজনীতি, এটা দলকে অতল গহ্বরে তলিয়ে নিয়ে যাবে। এটা কেউ রুখতে পারবে না।